সিপাহী বিপ্লবের সময় দেখি, জি তখন মানে সিপাহী বিপ্লবকে, যেটাকে কার্ল মার্কস বলছে যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা বিপ্লব বা জি যুদ্ধ, সেখানে কিন্তু ব্রিটিশরা কোনো প্রমাণ পায়নি যদিও পরে, কিন্তু দুদু মিয়াকে কিন্তু গ্রেপ্তার করে রেখেছিল। জি সেই বিষয়ে যদি কিছু বলতেন, মানে তারা সাহসী করে নাই যে জেলের বাইরে ওনাকে রাখা যায়। জি সেই সময় একটা একটা ঘটনা আমাদের যেটা আমি ফ্যামিলি থেকে মানে আমাদের পূর্বপুরুষদের থেকে শুনেছি, সেটা হচ্ছে এটা কিছু বইও মনে হয় আছে। ঘটনাটা এরকম যে দুদু মিয়ার সেই সময় তো দুদু মিয়া ঢাকাতে অবস্থান করতেন, জি, 137 বংশাল, যেটা আমাদের মানে পুরানো পৈতৃক পৈতৃক বাড়ি পৈতৃক বাড়ি। ঢাকাতে। জি, তো ওই দুদু মিয়া যখন ঢাকায় সেটেল করলেন, মানে ওনার পুরো আন্দোলনটাকে উনি ঢাকা থেকে পরিচালিত করতেন। জি, তো সেই সময় ওনার সাথে সবসময় অনেক লোকজন, অনেক ফরাইজিরা থাকতেন, মানে অনেকে আচ্ছা, বলেন যে 200-300 লোকজন নিয়ে উনি এট এ চলাফেরা টাইম করতেন। থাকতেন। হ্যাঁ, চলাফেরা করতেন ও, উনি চলাফেরা 200-300, হ্যাঁ করতেন, আচ্ছা। 200-300 লোকজন ওনার সাথে মানে চলাফেরা করতেন। এবং ওনার সাথে ঢাকাতে এবং আমাদের ওই সামাইলের যে বাড়ি ছিল জি, সেখানে অবস্থান করতেন। তো সেই সময় দুদু মিয়াকে জেলে অ্যারেস্ট করার পরে, গ্রেফতার করার পরে, আমাদের এই বংশাল 137 বংশালের বাসা থেকে এটা নাম্বারটা নিয়ে একটু কনফিউশন আছে ইতিহাসে। আচ্ছা, কেউ বলে 70 জন, কেউ বলে 100 জন, কেউ বলে 180 জন, বা বিভিন্ন ধরনের নাম্বার পাওয়া যায়, জি, কিন্তু অবশ্যই 50-এর উপরে। এরকম ফরাইজিদেরকে ধরে ব্রিটিশরা তখন বাহাদুর শাহ পার্কে জি, দেশদ্রোহিতার অভিযোগে ফাঁসিতে ঝুলানো হয়, এবং আচ্ছা, এটা করা হয় প্রকাশ্যে। বাহাদুর শাহ পার্ক, যেটা জি, আমাদের জি, ভিক্টোরিয়া পার্ক, ভিক্টোরিয়া পার্ক হ্যাঁ, ছিল। যেটা বাহাদুর শাহ পার্কে মানে ফরাইজিদেরকে এই বংশালের বাসা থেকে ধরে দুদু মিয়াকে গ্রেফতার করা হয়, জি, এবং ফরাইজি যারা ছিলেন তাদেরকে একদম সরাসরি ওখানে যে গাছে ঝুলানো, গাছে ঝুলিয়ে ফাঁসি আচ্ছা, দেওয়া হয় দেশদ্রোহিতার অভিযোগ। সো এই জিনিসটা, হ্যাঁ, এটা আমরাও জানি। এবং আর আমার মনে হয় আরেকটা বিষয় আহ, আছে, ধরেন ফরিদপুরের যে মানে আমাদের ওই অঞ্চলে যে আন্দোলনটা মানে এত ব্যাপক হয়, জি, মানে ধরেন হাজী শরীয়তুল্লাহর পরে দুদু মিয়া উনি লিটারেলি একদম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানে একটা থ্রেট হয়ে যায়। আচ্ছা, এবং এটা একটা আঞ্চলিক আন্দোলন আর ছিল না, ছিল যে এটা। এটা একটা ফরজ ভিত্তিক আন্দোলন বা মানুষকে, এটা একটা ব্যাপক হ্যাঁ, একটা এটা আন্দোলন। ধর্মীয় জি, আন্দোলন, জি, ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন এমন জি, ছিল না। মানে স্বাধীনতা আন্দোলনের রূপ নিতে যে এটা এত বড় হয়ে যায়, জি, যে ধরেন ব্রিটিশদের জন্য তখন আর ফরিদপুর বা ঢাকা বিষয় না, তখন তাদের বিষয় ছিল তখন, দুদু মিয়া এবং আচ্ছা, ফরাজি আন্দোলন। এটাকে থামাইতে হবে, মানে বিষয়টা এই পর্যায়ে যে চলে কোনো যায়, মূল্যে এটাকে যে কোনো থামাইতে মূল্যে হবে। থামাইতে হবে। হ্যাঁ এবং তারা সাহসী করে নাই যে জেলের মানে জেলের ভেতর থেকেই তারা ভয়ে ভয়ে হ্যাঁ ছিল যে তিনি জেলের ভেতর থেকে অনেক সংগঠিত করতেন লোকজনকে। জি। এবং আপনি দুদু মিয়ার জীবনী, আমি আপনার কাছে কি ইনফরমেশন আছে আমি 100% জানি না, কিন্তু আমাদের যতটুকু আমরা জানি যে দুদু মিয়া কিন্তু 42 বছর উনি হায়াত পেয়েছিলেন, জি, মানে ওনার জীবন ছিল 42 বছর। এবং 42 বছরের বয়সে 18 বছর উনি ব্রিটিশের কারাগারে ছিলেন সব মিলে। আচ্ছা, তাহলে একজন মানুষের যদি আপনি কৈশোর বা শৈশব বাদ দিয়ে দেন, তো তারপর সেখান থাকেই থেকে আরো 18 বছর 18 ব্রিটিশের বছর জেলে, মাইনাস তারপর 42 বছর মাত্র ওনার জীবন, ওই সময় উনি যে মানে সংগঠিত করেছিলেন করেছিল। ফরাজিদেরকে, মানে এটা আসলে জি, রিমার্কেবল একটা বিষয়। অবশ্যই, অবশ্যই।